তিন শ্রেণীর লোককে দেখে মহান আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বিষয় আপনি চিন্তা করছেন, যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরুলতা যা কিছু আছে, যেই মালিক সৃষ্টি করেছেন, সেই মালিক যদি আমার দৃশ্য দেখে হাসে, এর চাইতে বড় উপহার আর এই পৃথিবীতে আর কি হতে পারে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসানোর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। আর হাদিসের ভিতরে আছে, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি একবার খুশি হয়ে যায়, একবার মুস্কি হাসি দেয়, তার জন্যে জাহান্নামের আগুন আমার আল্লাহ চিরতরে হারাম করে দেয়। আজকে আমরা হাসানোর জন্য কত কিছু করি, কমেডি করি, ফানি ভিডিও করি, নাটক করি, সিনেমা করি, সোশ্যাল মিডিয়াতে অহরহর ছেলে বলেন মেয়ে বলেন প্রত্যেকটা মানুষ বলেন, মানুষকে হাসানোর জন্যে, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করার জন্য আমরা কত কিছুই না করি। কিন্তু একটা বার কি বিবেকের কান লাগাইয়া চিন্তা করেছেন, যে মালিক আমাকে রক্ত মাংস সব কিছু দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, সেই মালিককে কি একবার আমরা হাসানোর চেষ্টা করছি কিনা? ওই মালিক যদি একবার হেসে দেন, একবার মুস্কি হাসেন, আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ চিরতরে হারাম করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কি এমন গুণান্বিত ব্যক্তি, কি এমন পাওয়ারফুল ব্যক্তি, যে আমলের দ্বারাতে, যে আমল করলে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হন, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হন, আল্লাহ বান্দার এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসেন। কি এমন কাজ? মনে রাখতে হবে, তিন শ্রেণীর ব্যক্তির কাজ দেখে আল্লাহ পাক মুস্কি হাসেন। এর ভিতরে এক নাম্বার, দিলের কান লাগায় শুনবেন, কথাগুলা অহেতুক মনে না করে কান লাগিয়ে শুনবেন, মনের ভিতরে এই কথাগুলা শোনার পরে বাস্তবে আমল করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার দৃশ্য দেখেও আমার আল্লাহ হাসবেন। এক নাম্বার হলো, যেই তিন শ্রেণীর ব্যক্তির আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসেন, আমার আল্লাহ বড় পছন্দ করেন। এমনকি ফেরেশতার সাথে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে নিয়ে যখন কথা বলেন, ফেরেশতারা বলে, ও দুনিয়ার মানুষেরা, আপনার কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সাথে যখন কথা বলেন, আপনার নাম ধরে ধরে কথা বলে, এমনকি আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে হেসে আপনার নাম নিয়ে কথা বলতে থাকে। এক নাম্বার হলো ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা যাদের ঘর বড় সুন্দর আরামদায়ক বিছানা রয়েছে, সুন্দরী রূপসী স্ত্রীও আছে, এত সুন্দর আরামদায়ক বিছানাও, আবার সুন্দরী রূপসী স্ত্রীও তার পাশে শায়িত আছেন, কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা বান্দাটা শেষ রাত্রে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য আরামদায়ক বিছানাও ত্যাগ করেছেন, সুন্দরী স্ত্রীও ত্যাগ করার পরে ওই বান্দা আল্লাহ পাকের খুশির জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। তার দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসে। তার একটা সুন্দর ঘর আছে, ভালো বিছানা আছে, আবার সুন্দরী রূপসী স্ত্রীও তার পাশে শায়িত আছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা দেখ, ইচ্ছে করলে আমার বান্দা স্ত্রীর সাথে আমার বান্দা খেলাধুলা করে এই রাতটাকে অতিবাহিত করে দিতে পারতেন, আমার বান্দা এই রাতটাকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারতেন। আরামের ঘুমকে হারাম করে দিয়ে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যেই বান্দা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন তার দৃশ্য দেখে আমি আল্লাহ কেন হাসবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারা এত সুন্দর রূপসী স্ত্রী তার পাশে শায়িত আছে, ইচ্ছে করলে স্ত্রীর সাথে সহবাস করে রাতটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু না রে ফেরেশতারা, না না, আমার বান্দা এমনটা করে নাই। এমনকি এত সুন্দর রাত আমি আল্লাহ দিয়েছি আরাম করার জন্য, আরামটাও করে নাই।
আরামের ঘুমকে হারাম করে দিয়ে যেই বান্দা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায় রে ফেরেশতারা, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার জিন্দেগির গুনাহকে এই মুহূর্তে ক্ষমার ঘোষণা করে দেই। এ মুসলমান বলল, যখন আপনি ঘুমাবেন না, সুন্দরী স্ত্রীকে আপনি তার সাথে খেলাধুলা করে সময় যখন আপনি অতিবাহিত করবেন না, নামাজের মুসল্লায় যখন আপনি দাঁড়িয়ে যান, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, এই মুহূর্তে আমার বান্দা যেই কোনো দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। ও ফেরেশতারা, আমার বান্দা যদি রিজিকের কোনো অভাব থাকে আমি আল্লাহ তার রিজিক বাড়াইয়া দিব। আমার বান্দা যদি কোনো সমস্যার ভিতরে থাকে আমি আল্লাহ তার সমস্যাকে সমাধান করে দিব। আমার বান্দা যদি কোনো শত্রু থাকে আমি আল্লাহ তার শত্রু থেকে তাকে বিজয় দান করব। আমার বান্দা এই মুহূর্তে যে কোনো দোয়া করবে আমি আরশের মালিক তোমাদের সামনে রেখে বলি, আমার বান্দার প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। তাহলে এক নম্বর হলো ওই ব্যক্তির দৃশ্য দেখে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসেন। যেই ব্যক্তির ভালো বিছানা আছে, ভালো খাট আছে, ভালো ঘর আছে, সুন্দরী রূপসী স্ত্রী আছে, এত কিছু থাকার পরেও সুন্দরী স্ত্রীকে রেখে ঘুম রেখে আরামদায়ক রাতকে লাথি মেরে দিয়ে যেই ব্যক্তি রাতের আধারে অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য যে ব্যক্তি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তার দৃশ্য দেখে আমি আল্লাহ মুস্কি হেসে না হেসে আমি আল্লাহ থাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله على النار। পয়গম্বর বড় সুন্দর করে বলেন, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করবেন, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন, জাহান্নামটাকে হারাম করে দিবে। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, দিলের কান লাগিয়ে আপনি শুনবেন, আল্লাহ পাককে হাসানোর জন্য একটা কাজ কমাস কম আপনি করেন, আমার আল্লাহ যদি হেসে দেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুনিয়ার মানুষকে হাসালে কোনো কাজ হয় না। দুনিয়ার মানুষকে হাসালে একটু জনপ্রিয়তা অর্জন করা যায়, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নয়। আল্লাহ পাককে হাসানোর চেষ্টা করেন, এটা হচ্ছে এক নাম্বার গুণ। দুই নাম্বার হচ্ছে আমাদের এই জীবনটা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে। আমি নামাজ পড়বো আল্লাহর জন্যে, আমি খাবার খাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, আমি বিবাহ করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, আমার যা কিছু হবে সব কিছু একমাত্র শুধুমাত্র আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্যে হতে হবে। দুই নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি আল্লাহ জীবন দিয়েছি। আমাদের জীবনটা কে দিয়েছেন? হ্যাঁ শোনো, যেই ব্যক্তিকে আমি আল্লাহ জীবন দিয়েছি, এই জীবনটা নিজের মন চাই ইচ্ছে মতো জীবনটা কাটাই না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা মোতাবেক আমি আল্লাহ পাক যেন খুশি হই সেইভাবে তার জীবনটা পরিচালনা করে আমি আল্লাহ তার দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসি। আল্লাহু আকবার। যেমন সাহাবায়ে কেরাম জিহাদ করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন, কোনো পরোয়া করে নাই। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, বেঈমান কাফেররা যদি তোমাদেরকে আক্রমণ করে এমন হতে পারে তোমাদের জীবনটা চলে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, জীবন চলে যাক অথবা তাকক এতে পরোয়া করি না, কিন্তু নবী গো আমাদের জীবন যদি চলে যায় এটার বিনিময়ে আমরা কি পাবো? আমার নবী বড় সুন্দর করে বলেন, সাহাবীরা রে, যদি তোমাদের জীবন চলে যায় মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে রেডি তোমাদের জন্য দেরি হবে না। সাহাবীরা বললেন, হুজুর যদি এমনটাই হয় তাহলে আমাদের জীবনটা যদি একবার নয় 1000 বারও যদি জীবন দিতে হয়, 1000 বার আল্লাহ পাককে খুশি করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, রাসূলের সুনামকে উঁচু করার জন্য 1000 বার আমাদের জীবনটা দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা জীবনের পরোয়া করে না। আল্লাহ বলেন, তাদের দৃশ্য দেখে আমি আল্লাহ হাসি, যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, কিন্তু তারা জীবনের পরোয়া না করে 24টা ঘন্টা আমি আল্লাহ পাককে খুশি করার জন্য যারা ব্যস্ত হয়ে যায়, বেকুল হয়ে যায়, তাদের দৃশ্য দেখে আমি আল্লাহ মুস্কি মুস্কি হাসি। 3 নাম্বার হলো, ওই সমস্ত যুবকের দৃশ্য দেখে আমি আল্লাহ মুস্কি মুস্কি হাসি যেই যুবকটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য যখন সফর করতে যখন বের হয়ে যায়, সফর অবস্থায় আমার বান্দা কখনো নামাজ তরক করে না, নামাজের সময় হইলে নামাজ পড়ে নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান 5 ওয়াক্ত নামাজের আযান যখন হয়ে যায়, আমার বান্দা আযানের সাথে সাথে নামাজ পড়ার জন্য বেকুল হয়ে যায়। সফর অবস্থায় আছে, পরে নামাজ পড়লেও তার কোনো সমস্যা হবে না, তারপরে কিন্তু আমার বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে কখনো কোনো গাফিলতি করে না। আমি আল্লাহ তার দৃশ্য দেখে সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমি আল্লাহ তার দৃশ্য দেখে ফেরেশতাদের সাথে তার নাম নিয়ে নিয়ে মুস্কি মুস্কি হাসাহাসি করি। সফর অবস্থায় আছে, এই সফর অবস্থায় থাকা অবস্থায় যদি সে পরেও নামাজ পড়ে তার কোনো গুনাহ হবে না, তারপরও নামাজের আযান হয়ে গেছে, আমার বান্দা গাফিলতি করে না, আমার বান্দা উদাসীনতা তার ভিতরে চলে আসে না। সে চিন্তা করে আল্লাহ পাকের হুকুম যত তাড়াতাড়ি পারা যায় পালন করতে হবে, আল্লাহ পাক যেন খুশি হয়ে যায়। সফর অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে তার দৃশ্য দেখে আমি আল্লাহ মুস্কি মুস্কি হাসি। আমি আল্লাহ ওই 3 শ্রেণীর ব্যক্তির দৃশ্য দেখে হাসি, আর তারা যেই কোনো দোয়া আমি আল্লাহ পাকের কাছে করবে সাথে সাথে তা কবুল করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ